বিশ্বে কলা উৎপাদনে ভারত শীর্ষে থাকলেও কলাপাতা থেকে শিল্প কারখানার মাধ্যমে বিপুল অর্থ আয়ের দিক দিয়ে ইন্দোনেশিয়া অনেকটাই এগিয়ে। সাধারণত আমরা কলাপাতা দেখলেই মনে করি বিয়ে, পূজা বা অনুষ্ঠানে খাবার পরিবেশনের জিনিস, কিন্তু ইন্দোনেশিয়ায় এই সাধারণ কলাপাতাই রূপ নিয়েছে একটি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে। সেখানে এমন বিশাল ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রতিদিন একের পর এক ট্রাক ভর্তি করে কলাপাতা ঢোকে, আর সেখান থেকে বের হয় এমন সব আধুনিক পণ্য যেগুলো দেখে কেউ কল্পনাও করতে পারবে না এগুলোর মূল উপাদান ছিল একসময় মাঠে পড়ে থাকা কলাপাতা। এই পুরো যাত্রার শুরু কলাবাগান থেকেই। কলাগাছে একবার ফল ধরার পর সেই গাছ আর দ্বিতীয়বার ফল দেয় না। আগে ফল কেটে নেওয়ার পর গাছ আর পাতাগুলো মাঠেই পড়ে থাকত, ধীরে ধীরে সেগুলো নষ্ট হয়ে যেত। কিন্তু ইন্দোনেশিয়ায় এই অপচয় নেই। ফল সংগ্রহের পর কৃষকরা বড় ও ভালো অবস্থার কলাপাতাগুলো আলাদা করে রাখে। অনেক এলাকায় এখন সরাসরি ফ্যাক্টরির সঙ্গে চুক্তি করা থাকে। স্থানীয় এজেন্ট বা কোম্পানির লোকজন এসব পাতা কিনে নেয় এবং ট্রাক ভর্তি করে দ্রুত ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয়, যাতে পাতাগুলো যতটা সম্ভব তাজা থাকে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথমেই চোখে পড়ে বিশাল ওয়াশিং সেকশন। এখানে কলাপাতাগুলো একটার পর একটা ভালোভাবে ধোয়া হয়। পাতার উপর লেগে থাকা মাটি, ধুলো, পোকামাকড় এবং কৃষিক্ষেতের রাসায়নিক পুরোপুরি পরিষ্কার করা হয়। ধোয়া শেষ হলে কনভেয়ার বেল্টে করে পাতাগুলো সামনে এগোতে থাকে এবং শুরু হয় বাছাই প্রক্রিয়া। সব কলাপাতা এক মানের হয় না। বড়, চওড়া ও একদম নিখুঁত পাতাগুলো রাখা হয় এ গ্রেডে, আর তুলনামূলক ছোট বা সামান্য পুরনো পাতাগুলো যায় বি গ্রেডে। কর্মী আর আধুনিক মেশিন একসাথে কাজ করে এই বাছাই সম্পন্ন করে। এরপর পাতাগুলো দুই ভিন্ন পথে ভাগ হয়ে যায়। একদিকে কিছু কলাপাতা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। এই কাজ করা হয় ভারী কাটিং মেশিন দিয়ে, কারণ প্রতিদিন হাজার হাজার কেজি পাতা প্রসেস করতে হয়। কাটা পাতাগুলো এরপর যায় গ্রাইন্ডিং ইউনিটে। গ্রাইন্ডিং ইউনিটেই শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। বড় বড় গ্রাইন্ডার মেশিনে পাতার টুকরোগুলো ঢুকিয়ে নির্দিষ্ট পরিমাণ পানি যোগ করা হয়। মেশিন চলতে চলতে পাতাগুলো ভেঙে একসময় ঘন সবুজ পেস্টে পরিণত হয়। তবে এই পেস্ট সরাসরি ব্যবহার করা হয় না। প্রথমে পেস্ট থেকে অতিরিক্ত পানি বের করে দেওয়া হয় যাতে তা আরও ঘন হয়। এই সময় ফ্যাক্টরির ল্যাব টিম পেস্ট পরীক্ষা করে ঘনত্ব ঠিক আছে কিনা, ফাইবারের পরিমাণ ঠিক আছে কিনা, কারণ এই পেস্ট দিয়েই তৈরি হবে বিশেষ ট্যাবলেট। পরবর্তী ধাপে এই ঘন পেস্ট ঢোকে ট্যাবলেট তৈরির ইউনিটে। এখানে পেস্টকে বিশেষ ছাঁচের মধ্যে ঢুকিয়ে উচ্চ চাপ প্রয়োগ করা হয়। এই চাপের ফলে কলাপাতার প্রাকৃতিক ফাইবারগুলো একে অপরের সাথে শক্তভাবে যুক্ত হয়ে যায় এবং তৈরি হয় কলাপাতা পেস্টের ট্যাবলেট। এই ট্যাবলেটগুলো প্রথমে আধা নরম অবস্থায় থাকে, তাই এগুলো পাঠানো হয় নিয়ন্ত্রিত ড্রাইং চেম্বারে। নির্দিষ্ট তাপমাত্রায় ধীরে ধীরে শুকানো হয় যাতে ট্যাবলেট ফেটে না যায় বা ভেতরে আর্দ্রতা না থাকে। এই ট্যাবলেট মূলত কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। অনেক দেশে এগুলো আবার পানিতে ভিজিয়ে পেস্ট বানানো হয় এবং সেই পেস্ট দিয়ে কসমেটিক্স বা হার্বাল পণ্য তৈরি করা হয়। এতে কাঁচা পাতা পরিবহনের ঝামেলা থাকে না, ছোট জায়গায় অনেক বেশি মাল পাঠানো যায়। অন্যদিকে বাছাই করা বড় কলা পাতাগুলো যায় প্লেট ও বাটি তৈরির লাইনে। প্রথমে পাতাগুলো নির্দিষ্ট মাপে কাটা হয়। এরপর পাতাকে নরম করার জন্য গরম পানির বাষ্প বা বিশেষ প্রক্রিয়া ব্যবহার করা হয়। নরম পাতাগুলো তারপর মোল্ডিং মেশিনে ঢোকে। সেখানে আগে থেকেই প্লেট, বাটি বা ট্রের আকৃতির ধাতব ছাঁচ লাগানো থাকে। ছাঁচির মধ্যে পাতা রেখে ওপর থেকে আরেকটি ছাঁচ নামানো হয়। একই সময়ে প্রচণ্ড চাপ এবং নির্দিষ্ট তাপ প্রয়োগ করা হয়। এই তাপ ও চাপের ফলে কলাপাতার ভেতরের ফাইবারগুলো শক্তভাবে আটকে যায় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই একটি শক্ত কলাপাতার প্লেট তৈরি হয়ে যায়। তবে তখনও ভেতরে কিছুটা আর্দ্রতা থাকে, তাই প্লেটগুলো সরাসরি বাজারে পাঠানো হয় না। এগুলো ড্রাইং ইউনিটে নিয়ে গিয়ে ধীরে ধীরে শুকানো হয় যাতে প্লেট বাঁকা না হয় বা ফেটে না যায়। শুকানোর পর প্লেটগুলো শক্ত ও ব্যবহারযোগ্য হয়ে ওঠে। এরপর কোয়ালিটি চেক টিম প্রতিটি প্লেট পরীক্ষা করে, কোথাও ফাটল আছে কিনা, কিনারা ঠিক আছে কিনা, সব কিছু দেখা হয়। যেগুলো মান অনুযায়ী নয় সেগুলো আলাদা করে আবার রিসাইকেল করা হয়। সবশেষে ভালো প্লেটগুলো পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়। তারপর নির্দিষ্ট সংখ্যায় প্যাকেট করে গোডাউনে রাখা হয় অথবা সরাসরি হোটেল, রেস্টুরেন্ট, কেটারিং সার্ভিস ও বিদেশে এক্সপোর্ট করা হয়। একসময় যেসব কলাপাতা মাঠে পড়ে নষ্ট হয়ে যেত, আজ সেগুলোই ইন্দোনেশিয়ার জন্য তৈরি করছে কোটি কোটি ডলারের ব্যবসা।